হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। ছাদে দেখলাম একদিকে আকাশটা কি খুব সুন্দর লাগছে দেখতে, নীল আকাশ, আর একদিকে দেখো অন্ধকার হয়ে গেছে। মানে কি বলবো, আমাদের বাড়ির উত্তর দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ, আর বাড়ির দক্ষিণ দিকটা পুরো আকাশ পরিষ্কার। তো চলো, আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে ফেললাম, যেহেতু আজকে বাড়িতে পুজো রয়েছে। আর তাছাড়া আমি প্রত্যেকদিন 10টার আগেই স্নান করে ফেলি, কারণ বাড়িতে পুজো করতে হয়। তো আজকে আরও একটু তাড়াতাড়ি করলাম, কারণ মায়ের সাথে পুজোতে একটু হেল্প করতে হবে। তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো রয়েছে, সেটা তোমরা টাইটেলে বুঝতেই পেরে গেছো। তো আমাদের প্রত্যেক বছর শ্রাবণ মাসের তৃতীয় শনিবার আমাদের বাড়িতে মনসা পুজো হয়। যেহেতু এই স্নান করলাম, তাই চুলটা এখন খোলা থাক, আবার গরমে ঘেমে গেল। তো সে যাই হোক, আমি স্নান করার পর চলে গেছিলাম ফুল তুলতে। তো 2 রকমের জবা ফুল পেয়েছি, বেশি পাইনি, কারণ আমি একটু দেরি গেছি, সবাই ভোরবেলা ফুল তুলে নিয়েছি। যাই হোক, অনেকগুলোই ফুল পেয়েছি, তাই জন্য আর ফুলের ঝুড়িতে আর জায়গা হয়নি। তো একটা কলা পাতা কেটে ফুলগুলো সাজিয়ে রেখেছি। পরে আমি আবার যখন মালা তৈরি করবো, তারপর পুজোর সময় আবার একবারে নিয়ে চলে যাবো। তো চলো, এখন আমি আগে বাড়ির পুজো করে দিই। তো বাড়ির পুজোটাও সেরে নিয়েছি। তারপর আমাকে এখন মায়ের সাথে অনেক কিছু হেল্প করতে যেতে হবে। আজকে বাড়িতে অনেক কিছুই পুজোর জন্য তৈরি হবে। তো সেগুলো তোমরা সবই দেখতে পাবে, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। বাড়ির পুজো তো হয়ে গেল, তারপর সামান্য মুড়ি খেয়েছি। তা মুড়ি খেয়ে এখন আমার কাজ আছে এখন প্রায় দুপুর পর্যন্ত, যতক্ষণ না বাড়িতে পুজো হচ্ছে। পুজো হবে সেই দুপুরবেলা, কারণ ব্রাহ্মণ মশাই আসবেন দুপুরবেলা। তো এখন আমাকে মা দিয়েছে নারকেল ছাড়ানোর জন্য, নারকেল নাড়ু হবে, আরও 2-3 রকমের নাড়ু হবে। তো সেগুলো এখনও দেরি আছে। আর মা আছে, আমার মা আছে রান্নাঘরে। মা রান্নাঘরে চাল বলি, সরি, ছোলা, বাদাম, মটর, এগুলো সব ভাজি চলছে এখন। লাস্টে খই ভাজা হবে। তো আজকে আমি কোনো ভিডিওতে আমি ভয়েস দিইনি, একটাই কারণ, কাল থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা। কালকে আমি কলকাতায় গিয়েছিলাম। তো কলকাতা থেকে বাড়ি এসে, যখন রাত্রেবেলা বাড়ি এসেছি, রাত্রেবেলা স্নান করেছিলাম, যার জন্য আমার প্রচণ্ড গলা ব্যথা আজ সকাল থেকেই। তারপর আবার মানে গলাটা আরও বসে গেছে, যার জন্য আমার ভালো লাগছে না কথা বলতে। তো তারপর দিন এই যে আজকে যে ভয়েসটা দিচ্ছি, এখনও পর্যন্ত হালকা গলা ব্যথা। কিন্তু কী করবো, ভিডিওটা যেহেতু করেছি, ভিডিওটা তো আমাকে আপলোড করতেই হবে। তো তাই জন্য একটু কষ্ট করে বুঝে নিও। এমনিতে এখনও আমার হালকা গলা ব্যথা রয়েছে। এই যে দেখো, নারকেলের জল ফাটিয়ে নারকেলের জলটা হচ্ছে ফেলে দিচ্ছি। এটা কিন্তু আমি কখনো ফেলি না, কারণ নারকেলের জল হয়তো অনেকে খায় আর অনেকেও খায়, কিন্তু আমি নারকেলের জল খেতে কিন্তু খুব পছন্দ করি। কিন্তু আজকে যেহেতু পুজো রয়েছে, তাই আজকে মানে যতক্ষণ না পুজো হচ্ছে তার আগে তো কিছু পুজোর জিনিস তো খেতে পারবো না, তাই জন্য নারকেলের জলটা আজকে ফেলেই দিতে হলো। ওটা নেক্সট টাইম ওটা তখন আমি নিজেই খেয়ে নেবো। তো চলো, নারকেলটা ফাটানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা করবো। এই যে আজকের যে মনসা পুজো, এই শ্রাবণ মাসের তৃতীয় শনিবার, এই মনসা পুজোটা কার কার বাড়িতে হয় একটু কমেন্ট করে জানিও। কারণ এই পুজোটা তো বেশিরভাগ সবার বাড়িতে হয় না, হয় এই পুজো বাদ দিয়েও অনেকের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, নাগপঞ্চমীর পুজো হয়। আর কিন্তু আমাদের কিছু কিছু বাড়িতে এখানে আমাদের এই শ্রাবণ মাসের তৃতীয় শনিবার এই মনসা পুজোটা হয়। তো এই যে দেখো, আমি এখন জানলাতে যে নারকেল করছি, কিন্তু এখানে আমার কোনো মতে হয়নি, কারণ আমি যত ওই মানে টাইলসের উপরে নারকেল রেখে কুড়ছিলাম, বারবার মানে স্লিপ খেয়ে যাচ্ছিলো, যার জন্য আমি নিচে রেখে সব কিছু একবারে 2টো নারকেল আমি একবার কুড়িয়ে তারপর তোমাদেরকে একবারে দেখালাম। তো চলো মায়ের কাছে যাই। এই যে দেখো, আমার মা এখন খই ভাজছে। তো খই ভাজা বলতে আমাদের বেশিরভাগ খই তো মানে মেশিনে ভাজানো হয়ে গেছে, আর এটা হচ্ছে শুধুমাত্র পুজোর জন্য। আমার মায়ের কাছে খই ভাজা, মুড়ি ভাজা কোনো ব্যাপার নয়, কারণ আমার মা আগে বাড়িতেই মুড়ি ভাজতো। এখন আমাদের হয়তো মুড়ি দোকান থেকে কেনা হয়, কিন্তু আগে আমার মা বাড়িতেই মুড়ি ভাজতো। তারপর এখন এই যে খই ভাজা, এখন আমাদের যে খাওয়ার খই, সেগুলো মুড়ি ভাজার মেশিন থেকেই ভেজে আনা হয়েছে 2-3 দিন আগে। আর এই যে পুজোর জন্য যে খইটা সাজানো হবে, সেই খইটা একমাত্র মা আজকে বাড়িতে ভাজছে। কারণ এখন পরপর মেশিনে সব যেহেতু ভাজা চলছে, তাই বাড়িতে আর সেরকম কষ্ট করে ভাজিনি, কারণ এই খই ভাজা খুবই কষ্ট। এই যে বালিগুলো যে গরম ছিটকাচ্ছে না, আমি ভিডিও করছিলাম, আমারই হাতে কতগুলো মানে গরম বালি ছিটকে পড়েছিল। এই পুজোর দিন আমার মা সেই সকাল থেকে উনুনের কাছে বসে এই খই ভাজা, চাল, ছোলা, বাদাম, মটর, চিঁড়ে, সুজি, আর আমাদের বাড়িতে যা যা হয় সেগুলো আমার মা এখন প্রায় দুপুর পর্যন্ত এখন এইসবই তৈরি করতে থাকবে। আর আমি একটু আধটু যা হেল্প করি, এই নাড়ু তৈরি,
নারকেল করে নেয় এই সময়, নাহলে বেশিরভাগটা আমার মাই করে। তো আজকে সবটাই তোমাদেরকে সাথে হয়তো শেয়ার করবো, আর সবটা না পারলেও কিছুটা হলেও শেয়ার করবো, কারণ আমাকে যেহেতু পুজোতে মানে এইসব তৈরিতে সাহায্য করতেই হচ্ছে। তো চলো এখন এই খইগুলো তো আমাকে এখন আমার খই থেকে ধানগুলো আলাদা করে বাছতে হবে। দিদাও আছে, দিদা এখন অন্য কাজগুলো করছে, আমিও একটা কাজ করে এলাম, তারপর আবার এই যে আরেকটা কাজ। তো আজকে সারাদিন এরকমভাবে মোটামুটি চলবে। তো আজকে আমাদের বাড়িতে ভাত হয় না, এই যে পুজোর দিন, পুজোর দিন আমাদের আগের মানে পুজোর আগের দিন আমাদের বাড়িতে ভাত রান্না হয়, সেই ভাতটা আজকে মানে আজকে আমাদের পান্তা খেতে হয়। এই 3টে পুজোতে, ধরো দুর্গা পুজো, আমাদের দেশ পুজো, আর আমাদের এই বাড়ির মনসা পুজো, এই 3টে পুজোতেই একমাত্র আমাদের বাড়িতে ভাত হয়নি, পান্তা খেতে হয়। বাড়িতে মানে ভাত রান্না করতেই নেই। এরকম গরম কিরকম বালি ছিটকাচ্ছে, তারপর খইগুলো সব ছিটকে ছিটকে পড়ছে। এই যে বসে পড়লাম এবার খই বাছতে। তো খইয়ের যে বেশি ধানগুলো রয়েছে সেগুলো আমি একমাত্র খই থেকে আলাদা করে দেবো। তারপর যে দু একটা থাকবে ওগুলো আমার দিদা বসে বসে বাছবে, কারণ পুজোতে সেরকম ধান রাখতে নেই বলে যেটা। তো যাই হোক, এখন আমার যে ডিউটিটা এখন আমার একটার পর একটা আছেই, তার মাঝেই তোমাদের সাথে যেটুকু পারছি শেয়ার করছি। এর আগের দিনও আমি খই অনেকগুলোই আমি মানে চেলে পরিষ্কার করেছিলাম, যেগুলো মেশিনে ভাজা হয়েছিল। আর আজকে তো হচ্ছে শুধুমাত্র পুজোর জন্য। দেখো খই তো মোটামুটি আমার সব চালানো হয়ে গেছে। কীরকম গরম দিয়ে আমাকে ঘাম দিয়েছে শুধুমাত্র দেখো আমাকে। তো এখন তো আজকে আর এরকম বললে হবে না, অনেক কাজ। তারপর চলে এলাম রান্নাঘরে আবার। মা আমাকে দিয়েছে তিল, মানে তিল নাড়ু যা হবে সে তিলটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য। এখন হালকা করে গ্যাস দিয়ে তিলটা ভাজবো। প্রত্যেক বছর আমাদের ওই যে গাছের যে মানে যে তিলগুলো চাষ করা হয়, যে কালো কালো সে তিল, প্রত্যেক বছর সেগুলো কিনে আনা হয়, কিন্তু এবছর না আর মানে কেনা হয়নি কালো তিলগুলো। তাই জন্য দোকান থেকেই, মানে সেগুলোও দোকানে পাওয়া যায়, কিন্তু সেগুলো কালো যে তিলগুলো হয় সেই তিলগুলো খোসা ছাড়িয়ে নাড়ু হয়। কিন্তু এবছর সাদা তিলগুলোই কিনে এনেছে, তাই আজকে সাদা তিলগুলোরই নাড়ু হবে। তাই আমি সেগুলো ভেজে রেখে দিয়ে এখন চলে এসেছি আবার ঠাকুর ঘরে মালা তৈরি করতে হবে। অনেকটা দেরি হলে, প্রায় 11টা পেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে হয়তো ব্রাহ্মণমশাই চলে আসবেন। তো তাই আমি আমার দিকটা কাজটা এগিয়ে রাখি, আমার যেটুকু কাজ। মাও তার করছে, মা দিদা এখন রান্নাঘরে আছে। আমি এখন মালাগুলো তৈরি করেছি, কারণ এমনি চাঁদমালা এনেছে ভাবি পুজোর জন্য, কিন্তু তাও আমি যেহেতু অনেকগুলোই জবা ফুল তুলে এনেছি, তাই আমি একটু মালা গেঁথে নিলাম ছোটো করে। আমার এই মালাগুলো তৈরি হয়ে গেলে তারপর আমি ফল কেটে নেবো। ফল কাটার পর একবারে আমি রান্নাঘরে যাব, কারণ এখন তো আর আমার সেরকম কোনো কাজ নেই। তাই যেহেতু টাইমও হয়ে গেছে, তাই কিছুটা কাজে এগিয়ে রাখি। আর এদিকে আমার মালাটাও তৈরি হয়ে গেছে, দেখো 2 রকমের জবা ফুল দিয়ে যেমন পেরেছি ছোটো করে একটা মালাও তৈরি করে নিলাম। মানে মায়ের সব কিছুই তৈরি হয়ে গেছে, সুজিও তৈরি হয়ে গেছে। এইবারে যে গুড়টা ফোটানো হচ্ছে, এরপর শুধু নাড়ু তৈরি বাকি, আর ওই হয়ে গুড় মাখানো হবে। এগুলো তৈরি করতে করতেই ব্রাহ্মণমশাই চলে আসবেন, সময়ও হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো এই যে দেখো এখন নাড়ুগুলো তৈরি হবে, একটা একটা নাড়ু তৈরি হোক, তারপর খয়ে গুড় মাখানো হবে, সেটাই এখনও বেশি বড় কাজ। দেখো এখন হচ্ছে খয়ে গুড় মাখানো চলছে, আর খইগুলো দেখো খুব সুন্দর পরিষ্কারভাবে, একটাও ধান নেই। হয়তো একটা যদি ধান থেকে যায় তো থেকে যাবে, নাহলে কিন্তু একবারে পুরো পরিষ্কার করেই খয়ের থেকে ধানগুলো সব বেছে নিয়েছি আমি আর দিদা দুজন মিলেই। তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি, সকাল থেকে তো অনেক কাজ করলাম, তাই জন্য এখন। আর মা তো এমনিতেই সেই সকাল থেকেই কাজ করি যাচ্ছে, 19 সালে সেই সকাল থেকেই আমার মা রয়েছে। তাই দিদা আর এখন আমার মা দুজনে তৈরি করছে, আমি আবার সেই নাড়ু তৈরি করার সময় আমি আবার কাজে লাগবো। এখন একটু রেস্ট। এই যে আর দেখো পুজোর থালাতে, মানে এই পুজোর থালাটাতে 3 রকমের নাড়ু আছে, কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ কি বলতো সব নাড়ুগুলোই দেখতে ব্রাউন কালারের আছে। দেখো চাল নাড়ু, তিল নাড়ু আর নারকেল নাড়ু সবগুলোই, কারণ প্রত্যেক বছর নারকেল নাড়ুগুলো চিনি দিয়ে তৈরি হয়,
এবছর মা বলে এবছর গুড় দিয়েই নারকেল নাড়ু তৈরি করবে, তাই জন্য সবগুলোই একই কালার হয়ে গেছে, কিন্তু এখানে 3 রকমের রয়েছে। আর এবছর আমাদের তো বললাম না প্রথমে যে সেরকমভাবে এবছর পুজোয় আমাদের বেশি যে কোনো কিছু হয়নি। আর আমার কিন্তু যে কোনো নাড়ু তৈরি করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো ফ্রেন্ডস, একেবারে রেডি হয়ে আমিও রেডি হয়ে গেছি, পুজো শুরু হবে। আর তারপর আমি চলে এলাম তোমাদের সাথে আবার। দেখো সব কিছু রেডি, সুজি তৈরি হয়েছে, তারপর এই যে দেখো ছোলা, মটর, বাদাম আর চিঁড়ে সব গুড় মাখানো হয়ে গেছে। এগুলো প্রত্যেক বছরই হয়। আর এখানে যে দেখো 3 রকমের নাড়ু রয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে 3 রকমের নাড়ু রয়েছে বলে, কিন্তু এখানে 3 রকমের নাড়ুই রয়েছে। তো সে যাই হোক, এই যে এখানে দেখো দুধ আর কলা, তারপর এখানে যে আমি সব এই ফলগুলো আমি কেটেছিলাম মালা গাঁথার পর, মিষ্টান্ন। আর এই যে অনেকক্ষণ আগে কেটেছি আপেলগুলো কীরকম হয়ে গেছে একটা। আর এইদিকে এই যে খই, ঠাকুরের 3টে ডালা দিতে হয়, মানে 3টে ঝুড়িতে করে খই দিতে হয়। মোটামুটি সব কিছুই রেডি। আগের বছর আমি ব্লগ করেছিলাম, সেটা তোমরা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। ও বংশগৌড়া সরিত প্রাণং চারু পন্তবদনং রসদরবদনং সরিতনং ওম মালতী প্রতি ভদ্রমুক্তি বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আজকের ব্লগে আমি সেরকমভাবে কোনো কথা বলতে পারিনি। একদিকে যেমন ব্যস্ততা, তার উপর গলা ব্যথা ছিল তার জন্য। তো এখন আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার তরফ থেকে আমার সকল দাদা, দিদি, বন্ধু বান্ধবী সবাইকেই প্রসাদ খাওয়ার নেমন্তন্ন। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান।